ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে উদ্ধার গুলিবিদ্ধ তরুণীর মৃতদেহ শনাক্ত করেছে পুলিশ। নিহত তরুণী শাহেদা আক্তার ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকার আব্দুল মোতালেবের মেয়ে। তিনি রাজধানীর ঢাকার ওয়ারি এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। শনিবার সকালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের দোগাছি সার্ভিস এলাকায় একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। এরপর শ্রীনগর থানা পুলিশ গুলিবিদ্ধ ওই মৃতদেহ উদ্ধার করে। তার পিঠে ছিল একাধিক গুলির চিহ্ন। এ সময় মৃতদেহের পাশে পড়েছিল বেশ কয়েকটি গুলির খোসা। স্থানীয়রা জানান, ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে সড়কে হাঁটতে দেখা যায়। পরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরা নাকি ঢাকা থেকে না কোথা থেকে আসলে এসে ঝগড়াঝাড়ি করছে আমাদের পদ্মা থানার কাছে। তার মাথায় গুলি করা হয়েছে, 4-5টার কম না। পুলিশের পাশাপাশি পিবিআই, ডিবি পুলিশও ঘটনা তদন্তে নামে। পরে নিহত তরুণীর হাতের আঙ্গুলে তদন্ত করে ভিকটিমের নাম পরিচয় শনাক্ত করি। এই সঙ্গে কারা জড়িত সে বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত করে খুব শীঘ্রই আমরা প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে পারবো। বিকেলে শাহেদার মা জরিনা খাতুন মেয়ের মৃতদেহ শনাক্ত করেন। বাড়ির একটি বাড়িতে বাচ্চা পালনের কাজ করত শাহেদা। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পান। এক মাদক ব্যবসায়ী তার মেয়েকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন বলে অভিযোগ করেন তিনি। কয়েকবার গ্যাঞ্জাম হয়েছে ছেলেটার লোকে, ঠিক আছে, অনেকবার গ্যাঞ্জাম হয়েছে। এই ছেলে ফোন তো আমার গায়ে হাত দিছে, আমার মেয়ের দূরে মারছে, রাস্তা তুড়ে ফেলায় মানুষে দেখছে। আমার তো সন্দেহ ওই ছেলেটাই করছে, ওই ছেলের লগে তো আমার মেয়ে বাইরে আসছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এর আগে গত বুধবার শ্রীনগর খাল থেকে সিঙ্গাপুর প্রবাসী এক ব্যক্তির হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার করা হয়। মাত্র 4 দিনের মধ্যে দুটি হত্যার ঘটনায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক।